যদি দেখে বাড়িওয়ালার হাতে, দেখলে ওই গরু ছাগল ঘোড়া এগুলো মনে করে নিয়ে আসছে, অমনি দৌড়ে আর কি কাছে চলে আসে, ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখতেছেন ওই বেচারা একটা গামলা ডিশ নিয়ে আসলো, আর অমনি ঘোড়াটা কি দৌড়ায় ওনার কাছে আসলেন। আসার পরে উনি ঘোড়াটাকে কি আটকায় ফেললেন, কিন্তু আসলে গামলাটা ছিল কি খালি। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করেন যে লোকটা সুবিধাজনক না, কারণ একটা প্রাণী ঘোড়াকে সে ফাঁকি দিয়েছে, ঠিক কিনা কথা বলে? ঘোড়াকে কি করেছে? ফাঁকি দিয়েছে। খাবার আসলে ঘোড়া তো মনে করছে ডিশের মধ্যে খাবার আছে, কিন্তু ঘোড়া ডিশটা কি খালি। তো এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে যে এই লোকের হাদিস সংগ্রহ করা যাবে না, এর মধ্যে ভেজাল আছে। কারণ ঘোড়াটাকে সাথে সে কি ধোঁকাবাজি করেছে, ঠিক কিনা কথা বলে? উনি ওনার হাদিস সংগ্রহ না করে ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ির দিকে রওনা হয়। পিছন থেকে লোকটা ডাকে, ভাইজান আপনি না আমার থেকে হাদিস সংগ্রহ করার জন্য আসছেন, হাদিসগুলো নিবেন না? কয় না, আপনার হাদিসের আমার কি দরকার, কারণ আপনি একজন ধোঁকাবাজ লোক। ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ির দিকে রওনা হয়েছেন। আমার ভাইয়েরা বাবারা, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, শীতের রাত। কোথায় গিয়ে থাক? মাগরিবের আজান হলো, এক মসজিদের মধ্যে ঢুকলেন, মাগরিবের সালাত আদায় করলেন, আওয়াবিন পড়লেন, সুন্নাত আওয়াবিন পড়ে মসজিদের এক কোনায় বসে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিল করে। আসলে এগুলো আল্লাহ ওয়ালাদের কি কাজ, ঠিক কি কথা বলে? আমরা তো অনেকে মনে করি মসজিদটা জেলখানা। কি বলেন, সত্য না মিথ্যা? আগেকার দিনের মুরব্বীরা নামাজ পড়ে ইমাম সাহেব ডাইনে ভাবে সালাম ফিরাইতেন, কিছু দোয়া পড়তেন, তারপরে একটু কি করতেন, মুনাজাত করতেন, ঠিক কিনা কথা বলে? তারপরে যারা যাওয়ার চলে যেতেন, আর যারা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, ঠিক কিনা কথা বলে? কিন্তু আজকাল আমরা দেখি মসজিদে ইমাম সাহেব ডাইনে ভাবে সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ খালি। কি বলেন? মানুষ মনে করে এটা জেলখানা।